দাজ্জাল যেই বছর আসবে ওই বছর টোটাল বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের ফসল বন্ধ হয়ে যাবে, আসমান থেকে কোনো বৃষ্টি হবে না, জমিনে কোনো ফসল হবে না রে, জমিনে কোনো ফসল হবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, খাবার পাবে না, বাজারে চাল কিনতে পাবে না, ডাল কিনতে পাবে না, সবজি কিনতে পাবে না, টাকা থাকবে ঠিক, খাবার কিনতে পাবে না। তখন দাজ্জাল এক হাতে ঠান্ডা পানি, আরেক হাতে বাবা রুটির পাহাড় নিয়ে আসবে, রুটির পাহাড় এক হাতে, আরেক হাতে ঠান্ডা পানি, বলবে আমি তোমাদের খোদা যে খাবার আর পানির ব্যবস্থা করেছি, আমাকে খোদা মেনে নাও। যারা বাবা মিথ্যাবাদী সমাজের মুনাফিক ছিল, নামদারি মুসলমান, তারা দলে দলে খাইব রুটি আর ঠান্ডা পানি। বাবাজি দাজ্জাল তখন বাবা মদিনার দিকে আক্রমণ করতে যাবে, নাউজুবিল্লাহ বলেন না। তখন আমার আল্লাহ আমার নূরের নবীর রওজার সামনে বাবা 7টা গেট বানায় দিবে আমার আল্লাহ নিজ দায়িত্বে, ফিরিস্তার মাধ্যমে দয়াল নবীর রওজার সামনে 7টা গেট দিয়ে দিবে। বাবাজি কিতাবে এসেছে এক এক গেট পাহারা দিবে 2জন ফিরিস্তা করে, 2জন ফিরিস্তা এক একটা গেট পাহারা দিবি রে, পাহারা দিবি। তখন বাবা দামেস্কে জামে মসজিদে আসরের আজান হবে রে, ইমাম মাহদি তখন মুয়াজ্জিন একামত দিতে যাবে, বলবেন তামো আমার ভাই ঈসা আসতেছে, একসাথে নামাজ পড়ব। যখন বাবা ঈসা নবী আসমান থেকে রে ফিরিস্তার কাঁধে চড়িয়া দামেস্কে জামে মসজিদের মিনারায় নামবেন, নামিয়া তখন আজানে একামত দিবে মুয়াজ্জিন। তখন ইমাম মাহদি বলবেন ওগো ঈসা নামাজ পড়ান। ঈসা নবী বললেন না মাহদি, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি রে ইমামতি করো। ইমাম মাহদি ইমামতি করবেন, ঈসা নবী পিছনে নামাজ পড়বেন। নামাজ শেষে বলবেন এ মাহদি দাজ্জাল কোথায় রে? শেষ প্রান্তে খাইবারের দাজ্জাল থাকবে। তখন ঈসা নবী যেতে যেতে ওই দাজ্জালের কাছে যাবে, যাওয়ার পরে বাবা লবণ পানির মধ্যে জেলে জেলে যেমন গলে যায়, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবে, এরকম গলে পানি হয়ে যাবে। বাবাজি ফিলিস্তিনের এক মুসলমান, ইটালির এক বেঈমান, ঝগড়া লেগে যাবে, ঝগড়া লেগে লেগে এমন ঝগড়া লাগবে ইটালির সব বেঈমান ফিলিস্তিনের মুসলমানের বিপক্ষে যাবে, ফিলিস্তিনের সব মুসলমান ইটালির বেঈমানের বিপক্ষে একটা যুদ্ধ বাসবে। যুদ্ধ 2 দেশে থাকবে না, গোটা দুনিয়া ব্যাপক হয়ে যাবে। গোটা দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেবে, গোটা দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষ নেবে। যুদ্ধ যখন লেগে যাবে মুসলমানের পরাজয় হয়ে যাবে, বেঈমানের জয় এসে যাবে। মুসলমান তখন পরাজিত এমনভাবে হবে আজান একামত দিতে পারবে না, প্রকাশ্যে ইবাদত করতে পারবে না, পরিচয় দিতে পারবে না, বেঈমানের দাপট আর দাপট থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলি। এইভাবে চলবে রে মুমিন, এইভাবে চলতেছে। তখন বাবা আল্লাহ বীর সিফা সালা ইমাম মাহদিকে দুনিয়ায় পাঠাবেন। ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে আলেম উলামার দেখা হবে। তখন তিনি সব আলেম উলামাকে যুদ্ধের ট্রেনিং দিবেন, অস্ত্র দিবেন, গোটা বেঈমানের বিপক্ষে তিনি যুদ্ধের আহ্বান করবেন, যুদ্ধ করার জন্য প্রস্তাব দিবেন। তবে বেঈমানেরা এক বীর সিফা ছাড়া ইমাম মাহদি যখন দুটা বেঈমানের ক্ষমতা, তখন তিনি হুঙ্কার দিবেন যুদ্ধ করার জন্য রে। ও বাবাজি ইমাম মাহদি আলাইহিস সালাম 4 দিন জিহাদ করবে। জুড়ে বলেন কয়দিন? 4 দিন জিহাদ করবে গো। প্রথম দিন যুদ্ধ করতে ময়দানে যখন যাবি, তখন ওনার সাথে সৈন্যরা ভাগিয়া পলায় চলে আসবি, ভাগিয়া পলায় চলে আসবি। দিনের নবী বলেন যারা ইমাম মাহদিকে ময়দানে রাখিয়া ভাগিয়া চলে আসবে, তাদের তওবা আমার আল্লাহ কোনদিন কবুল করবে না রে। তাদের তওবা কোনদিন কবুল হবে? এরা বাগরফিলা, এরা কি মানুষ কয় আমাদের সমাজে মাইরের পিছে আর খাওয়ানোর আগে এবারে নাকি সালাক মার আছে না, মাইরটার রাখলে বেটা পিছে থাকে, আঞ্জাম দিব ঠিকই, কিন্তু যেদিন লাগবো এ খালি বাস খুঁজে বাড়ির বৈশা করে গেলুগা রে, এর ভিতরে কাম শেষ। এর ভিতরে কি এবারে সালাক মাল, আর খাওয়ানো যদি আগে থাকে ও সালাক। গ্রাম দেশে কয় মানুষ, ঠিক কেনা বলেন?
বাইরে আমার দ্বিতীয় দিন জিহাদে যাবেন, কম সংখ্যক সৈন্য নিয়ে ফিরবেন, শহীদ হয়ে যাবে গো। তৃতীয় দিন শাহাদাত বরণ করবে, একদম কম নিয়ে ফিরবেন। দিনে নবী বলেন তৃতীয় দিন ইমাম মাহাদির সাথে যারা যুদ্ধের মাঠে শহীদ হবে তাদেরকে বদর উহুদের জিহাদে আমি রাসূলের সাথে যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করেছিল তাদেরকে যেই মর্যাদা দেওয়া হবে, ইমাম মাহাদির সাথে তৃতীয় দিন যারা শহীদ হবে তাদেরকে বদর উহুদের শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমরা যদি ইমাম মাহাদির যুগে পৌঁছি, আল্লাহ যেন তার সেনাপতি বানায়, শাহাদাতের মর্যাদা দান করে। আমিন কর। আমরা শহীদ হতে রাজি না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। না কইবেন হুজুর ইটে কি তখন আমার বউ ফুলাফুরি তুই আমি কই যাইতাম। হ্যাঁ বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, তৃতীয় চতুর্থ দিন ইমাম মাহাদি রাখবেন গোটা দুনিয়ার সব মুসলমানকে, বলবেন যার যেটা আছে ট্রেনিং লাগবে না, যার যেটা দেশীয় অস্ত্র আছে নিয়ে ঝাঁপিয়া পড়ো। তখন সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ যুবক সব মানুষ ঝাঁপিয়া পড়বে জিহাদের মাঠে। যার ঘরে যে অস্ত্র আছে দেশীয় অস্ত্র নিয়ে জিহাদের মাঠে যাবে। সেদিন আসর থেকে মাগরিবের মধ্যখানে মুসলমানের দুনিয়া বিজয় হয়ে যাবে। গোটা দুনিয়ার মুসলমান বিজয়ের মিছিল করবে, সব বিজয় এসে যাবে, বেঈমান ফলাবে। সুবহানাল্লাহ। এরপরে প্রাণের বাবাজি মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব হবে রে। কাজ্জাব মিথ্যাবাদীর দাজ্জাল আসবে। দাজ্জাল একটা শব্দ 3 শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। খোদা দাবিদারকে দাজ্জাল বলে, নবী দাবিদারকে দাজ্জাল বলে। যারা আলেম হইয়া মিথ্যা কথা কয়, মানুষে পথভ্রষ্ট করে, জাহান্নামী বানায়, তারা যুগের দাজ্জাল। এরা যুগের কি? দাজ্জাল। আর শেষে কিয়ামতের আগে কানা দাজ্জাল, আসল দাজ্জাল আসবে। নবী বলেন তার একটা চোখ টেকরা থাকবে, একটা চোখ বাবা তার চুলগুলা কুকরি থাকবে, চেহারা কুচিত কালো থাকবে রে। মানুষ আঞ্চলিক ভাষায় কয় টেকরা, কথা হয় না, টেকরা থাকবো, এক চোখ থাকবো, আরেক চোখ কি টেরা থাকবো, আর তার চুলগুলা কুকরি হবে। দয়াল নবীজি বলেন ওই দাজ্জালের সাথে বাবাজি 70,000 ক্যাডার বাহিনী থাকবে। 70,000 ক্যাডার বাহিনী। বর্তমান যুগের যত নাস্তিক বেঈমান আছে সবাই তাদের দাদা দাজ্জালের জন্য অপেক্ষায়। এদের নেতা দাজ্জালের অপেক্ষা আছে, কারণ ওরে 40 দিনের ক্ষমতা আল্লাহ দিব। কয়দিন? 40 দিন দিব। এরা ওই নেতার অপেক্ষায়। আমাদের নেতা এমন গরম, যেমন ধুলাই দিব সামনে, কইতেছি কেমন জানে এরা করে মমিন। 70,000 ক্যাডার বাহিনী থাকবে। আর তাদের পরিচয় লিখেছি, তাদের ডিজাইন কেমন হবে। তাদের বাবা ওই দিন চুলগুলা উঁচরে উঁচু হবে, নিচে কাটা থাকবে রে, নিচে কাটা থাকবে, উপরে চুলগুলা উঁচু থাকবে, কুকরি চুল হবে। দাজ্জাল ক্যাডার বাহিনী দাজ্জালের হবে। বর্তমান যুগের আধুনিক কাটিং এর ছেলেরা যে চুল কাটে মোটামুটি তেমনই হবে। এটা হঠাৎ করে তার আবিষ্কার হইতো না, এটা আস্তে আস্তে এখন থেকে প্রতিষ্ঠিত হইব। কেউ করে শখে, কেউ করে অভ্যাসে, কেউ আছে যে সমাজে দেখে করে। আমাদের ভালো ফ্যামিলির ছেলেরা আছে, দাজ্জালের গোষ্ঠী না, ওরাও ভালো, কিন্তু ওরা সমাজ পরিস্থিতির উপর কাটে। কিন্তু মূল ফ্যাক্টরি হবে দাজ্জাল বাহিনী, যাদের চুল এরকম হবে। ইতিহাস পরে দেখো রে, আগের যুগের গোলামের চুল এরকম কাটত। কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। বর্তমান যুগের যুবকরা যেইভাবে চুল কাটে, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটত। মনিব সমানভাবে চুল কাটত। গোলাম যদি এইভাবে চুল কাটত, জরিমানা দিতে হতো, বিচার হতো রে। ও যুবক, গোলামের সুরত ধরিও না, সাবের সুরত ধরো রে। বাজারে গেলে মুসিও চিনা যায় না, বালা মানুষের ফুলও চিনা জানা, ওখল তার সুরত একটা, বেটা কোন মামা জানি সুরত ধরছে। অথচ পরিচয় বাপ মুসলমান, হে মুসলমান, গুড়ার ডিমিটের খবর কে সাতার মুসলমান। নাউজুবিল্লাহ করেন। বাইরে আমার খেয়াল করেন, দাজ্জালে অলৌকিক ক্ষমতা পাবে, মুর্দারে জিন্দা করতে পারবে। দাজ্জাল জিন্দারে মুর্দা করতে পারবে, মুর্দারও জিন্দা করতে পারবে। কয়দিন দিবে জানুনি? 40 দিন পর্যন্ত ক্ষমতা তার মধ্যে থাকবে। এক ব্যক্তিকে দাজ্জাল বলবি, আমি তোমার
খোদা, আমি তোমার খোদা। সে বলবে আমার হায়াত, আমার মৌতের মালিক তিনি হলেন আমার রব। সে তখন তার রূহ কবজ করে ফেলবে, আবার রূহ দিয়া জিন্দা করবে। তুমি বলেছিলে তোমার মৌত আর হায়াতের মালিক আল্লাহ, আমি তোমার মৌত দিয়েছি, হায়াত দিয়েছি, আমাকে বলো আমি এখন আল্লাহ। তার ইমানে এত মজবুত, সে বলবে এখন বুঝতে পেরেছি তুই দে দাজ্জাল। কারণ আমার নবী বলে গেছে, আমার নবী বলে গেছে। মারহাবা কর, জোরে কর। দাজ্জালের সাথে দুইজন ফেরেশতা থাকবে। একজন যখন দাজ্জাল বলবে আমি খোদা, তখন একজন বলবে সে মিথ্যাবাদী। নবী বলেন তার আওয়াজ কেউ শুনবে না, কিন্তু আরেকজন ফেরেশতা বলবে সত্যই তিনি খোদা, ওর কথা মানুষ শুনবে, ওর কথা শুনবে। দলে দলে যত মুনাফিক মুসলমান ছিল দাজ্জালের কাছে চলে যাবে। দাজ্জাল যেই বছর আসবে ওই বছর টোটাল বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের ফসল বন্ধ হয়ে যাবে, আসমান থেকে কোনো বৃষ্টি হবে না, জমিনে কোনো ফসল হবে না রে, জমিনে কোনো ফসল হবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, খাবার পাবে না, বাজারে চাল কিনতে পাবে না, ডাল কিনতে পাবে না, সবজি কিনতে পাবে না, টাকা থাকবে ঠিক, খাবার কিনতে পাবে না। তখন দাজ্জাল এক হাতে ঠান্ডা পানি, আরেক হাতে বাবা রুটির পাহাড় নিয়ে আসবে, রুটির পাহাড় এক হাতে, আরেক হাতে ঠান্ডা পানি। বলবে আমি তোমাদের খোদা, যে খাবার আর পানির ব্যবস্থা করেছি, তোমরা আমার কাছে আমাকে খোদা মেনে নাও। যারা বাবা মিথ্যাবাদী সমাজের মুনাফিক ছিল, নামদারি মুসলমান, তারা দলে দলে খাইব রুটি আর ঠান্ডা পানি। বাবাজি দাজ্জাল তখন বাবা মদিনার দিকে আক্রমণ করতে যাবে, নাউজুবিল্লাহ বলেন না। তখন আমার আল্লাহ আমার নূরের নবীর রওজার সামনে বাবা 7টা গেট বানায় দিবে আমার আল্লাহ নিজ দায়িত্বে, ফেরেশতার মাধ্যমে। ফেরেশতার মাধ্যমে দয়াল নবীর রওজার সামনে 7টা গেট দিয়ে দিবে। বাবাজি কিতাবে এসেছে এক এক গেট পাহারা দিবে 2জন ফেরেশতা করে, 2জন ফেরেশতা এক একটা গেট পাহারা দিবি রে, পাহারা দিবি। তখন বাবা দামেস্কে জামে মসজিদে আসরের আজান হবে রে, ইমাম মাহদি তখন মুয়াজ্জিন একামত দিতে যাবে, বলবেন তামো আমার ভাই ঈসা আসতেছে, একসাথে নামাজ পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি না। এই গেট দিয়ে কি দাজ্জাল বাহিনী যাইতে পারবো? কথা হয় না। ওরা খাইবর পর্যন্ত দখল করে ফেলবে, এরপরে যেতে পারবে না। আল্লাহ বেষ্টম করে দিবে। ওই সময় আরাফার মাঠে দোয়া হবে, হজ হবে, কাবা করে তাওয়াফ করবে, নবীর রওজা জিয়ারত করবে ইমাম। আরাফার মাঠের দোয়া বন্ধ হবে। আল্লাহ কিয়ামত দোয়া, আল্লাহ আদমকে বলেছে তোমার সন্তানের দোয়া আমি কিয়ামত পর্যন্ত কবুল করব। সুবহানাল্লাহ কহ। নবীর রওজা জিয়ারত চলবে। মারহাবা বলি, জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, যখন বাবা ঈসা নবী আসমান থেকে রে ফেরেশতার কাঁধে চড়িয়া দামেস্কে জামে মসজিদের মিনারায় নামবেন, নামিয়া তখন আজানে একামত দিবে মুয়াজ্জিন। তখন ইমাম মাহদি বলবেন ওগো ঈসা নামাজ পড়ান। ঈসা নবী বললেন না মাহদি, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি রে ইমামতি করো। ইমাম মাহদি ইমামতি করবেন, ঈসা নবী পিছনে নামাজ পড়বেন। নামাজ শেষে বলবেন এ মাহদি দাজ্জাল কোথায় রে? শেষ প্রান্তে খাইবারের দাজ্জাল থাকবে। তখন ঈসা নবী যেতে যেতে ওই দাজ্জালের কাছে যাবে। যাওয়ার পরে বাবা লবণ পানির মধ্যে জেলে জেলে যেমন গলে যায়, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবে, এরকম গলে পানি হয়ে যাবে। আপনার কোন ওই যে বস্তু গুন্ডারা এখন অপেক্ষা করে দাজ্জালের, এরা এই সময় ফলাইব খালি। খুব আমাদের নেতাই শেষ, আমরা কই যাই। ওরা পলাবে, পলায় কেউ গর্তে লুকাবে, কেউ নবী বলেন গাছের আগায় লুকাবি, কেউ আবার দরজা বন্ধ করে লুকাবি, এক এক যে খেরকুটার নিচে লুকাবি, যে যেইভাবে পারে লুকাবে। নবী বলেন গাছের জবান খুলে যাবে, ঘরের দরজার জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, খেরকুটার জবান খুলে যাবে, বাঁশ থেকে কথা বলবে। দিনের নবী বলেন সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, দাজ্জালের মুনাফিক বাহিনীর পক্ষে থাকবে। দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে,
তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে, বাবলা গাছ, ওই বাবলা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। নবী কয় এই বাবলা গাছ তেঁতুই গাছের পাতার মতন চিকন চিকন পাতারে। নবী বলেন সেই গাছ ফেলে তোমরা আগুন দিয়া জ্বালায় দিবা, পুরায় দিবা। এটা মুনাফিকের গোষ্ঠীর গাছ, এটা মুসলমানের পক্ষে থাকবে না, বেঈমানের পক্ষে থাকবে। আর দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। আম গাছ থেকে বলবে ইসাম, ইসাম আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো এটাকে মারা হবে। গর্ত থেকে বলবে ঈসা গো আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো গো। খেরকুটার থেকে আওয়াজ আসবে, ঘরের দরজার থেকে আওয়াজ আসবে, ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবে। যেখানে লুকাবা বাগার সুযোগ নাই, আওয়াজ এসে যাবে। সব বেঈমান মরে সারকার হয়ে যাবে। আর কোনো মুনাফিক থাকবে না, কাফির থাকবে না, বেঈমান থাকবে না, শুধু মুসলিম, শুধু মুসলমান ইমানদার থাকবে। আল্লাহ বলবেন এই ঈসা এবার একটা জাতি বের হবে, আমার ইমানদারকে খেয়ে ফেলবে, আমার ইমানদারকে মেরে ফেলবে। তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। বাদশা জুলকারনাইন যখন বাবা সফর করতে গিয়েছিল, মালিকাত দুনিয়ার বাতুন রাজত্ব দিয়েছিলেন আল্লাহ চারজনকে, দুজন মুসলিম, দুজন হলো কাফির। কাফিরদের মধ্যে বাদশা নমরুদ আর বক্তে নসর, মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর হলো বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, ভোটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব। আল্লাহু আকবার বলে না বাবাজি। ওনাকে আল্লাহ একটা মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন রে, মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন। উনি ঘোড়ায় চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। কয় হাজার মাইল? 12,000 মাইল করে চলত। আর শেষ প্রান্তে যখন গিয়েছিলেন, এক জাতি বিচার দিয়েছিল, গো বাদশা একটা জাতির জন্য আমরা, তারা বলে ইয়াজুজ মাজুজ ডিস্টার্ব করে গো, আমরা থাকতে পারতেছি না, তাদেরকে তুমি আটকায়া দাও। হযরত বাবা ওই বাদশা জুলকারনাইন বিশাল বড় দেয়াল দিয়া তাদের ওই পারে আটকায়া দিয়েছিল রে। নবীজি বলেন তারা প্রতিদিন ওই দেয়ালের কাছে এসে জিহ্বা চাটে, জিহ্বা তাদের মারাত্মক ধারানো, জিহ্বা কাটার মতন। তারা দেয়াল জিহ্বা চাটে, বিকাল বেলা চাটতে চাটতে দেয়ালের কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে আসিয়া দেখে ওই যে চাটছিল ছিদ্রি আবার ভরে গেছে, পূরণ হয়ে যায়, বের হতে পারে। দয়াল নবীজি বলেন ঈসা নবী যখন আসবে তখন একদিন তারা এইভাবে ছিদ্রি করে সামান্য বাকি, তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকিটা সারবরি। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন ছিদ্রি পূরণ হবে না, পরের দিন সকালে বাকিটা ছিদ্রি করে দুনিয়ায় বের হয়ে যাবে। এর আগে আল্লাহ কইব এই ঈসা আমার উম্মতে মুহাম্মাদীকে ওই ইয়াজুজ মাজুজ খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজ কেমন? নবী বলেন কেউ খেজুর গাছের মতন, কেউ তাল গাছের মতন, অনেক নারকেল গাছের মতন। নবী বলেন তাদের কানগুলা অনেক বড় বড় হবে, দেখতে অনেক ভয়ঙ্কর হবে। তাদের কান কত বড় মুসলিম জনতা জানুনি? নবী বলেন একটা কান দিয়ে তারা তুষক বানাবে, আর একটা কান দিয়ে তারা লেপ বানাবে। এক কান নিচে দিয়ে ঘুমাবে আর এক কান উপরে দিয়ে ঘুমাবে। তাদের এমন ভয়ঙ্কর কান হবে। নবী বলেন তাদেরকে দেখলে নিজেই পড়তে ভয় পেয়ে গিয়েছিলাম, এত ভয়ঙ্কর কথা বাবাজি। খেয়াল করেন ভালো করে রে। আল্লাহ বলবেন ঈসা রে ঈসা আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে ওঠো, আমার যত ইমানদার বান্দা বান্দি আছে রে সবাইকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। ঈসা নবী উম্মতে মুহাম্মাদী যারা আছে সবকে নিয়ে তুর পাহাড়ে উঠবে। আল্লাহ বেষ্টন করে দিবে, তুর পাহাড়কে সংরক্ষণ করবে, নিরাপদ পাহাড় বানায় দিবে। তখন ইয়াজুজ মাজুজ এক গোষ্ঠী পৃথিবীতে আসবে, আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে শুধু মানুষ, ভাবলাম মানুষ ধরে ধরে খাবো, এখন দেখি মানুষ নাই, কি খাবো? নবী বলেন যত গাছ ছিল তারা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর প্রাণী, তারা গাছগুলা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। এরপরে আরেক গোষ্ঠী আসবে ইয়াজুজ মাজুজ, তারা আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ, পৃথিবীতে গাছ ছিল সবুজ, পৃথিবী এখন থেকে সবুজও নাই, মানুষও নাই। তারা কি খাবে জানুনি গো? যত খাল বিল নদী নালাতে পানি ছিল তারা একটা টান দিয়া সব শুকায় ফেলবে, সব সমুদ্র পর্যন্ত শুকায় যাবে।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গায়ের মধ্যে ঘা দিয়ে দিবেন, ঘা পচন ধরে দিবে, পচন পচার সাথে সাথে পচতে পচতে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিয়েছি, তুমি আমার সব বান্দা বান্দিকে নিয়ে আবার জমিনে নেমে যাও। আল্লাহু আকবার করুন। ঈসা নবী উম্মতে মুহাম্মাদকে নিয়ে জমিনের মধ্যে নেমে যাবেন। আল্লাহু আকবার বলেন না। তখন বলবে আল্লাহ ওয়া মালিক, ইয়াজুজ মাজুজ মরে তো পচা দুর্গন্ধ গো, এমন পচা দুর্গন্ধ টিকার মতন না, বসবাস করার মতন না, এমন পচা দুর্গন্ধ করতেছে। ও মালিক কেমনে বাস করব? আল্লাহ একজাক পাখি পাঠাবেন, তারা আসিয়া এক একজন এক একটা লাশ নিয়ে যাবে, ইয়াজুজ মাজুজের কোথায় ফেলে দিবে আল্লাহর নবী বলেন আল্লাহ ভালো জানে। তখন ইয়াজুজ মাজুজের লাশ পাখি নিয়ে যাবে, আর আমার আল্লাহ তখন বৃষ্টি নাজিল করবে গো, বৃষ্টির দ্বারা দুনিয়াটা ওই গন্ধ পরিষ্কার করবে, ক্লিন করে দিবে দুর্গন্ধ। আর নদী নালা পুকুর পালাগুলা পানি দিয়ে ভরপুর করে দিবি। জমিনের দাজ্জাল আসার আগে উর্বর ক্ষমতা কমে গিয়েছিল, আমার আল্লাহ জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি। ওই দিয়ে আগে বলছিল না ফসল বন্ধ হয়েছিল, তখন আবার ফসল স্টার্ট করা হবে, বৃষ্টি নাজিল হবে, সব ভরপুর হবে, আবার জমিনে বল আসবে। নবীজি বলেন এত বল হবে জমিনে, এত বল হবে, একটা আনার ফলের গাছ, একটা আনার ফলের গাছের পাতা এত বড় হবে রে, কয়েকজন মানুষ ওই পাতা ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে। কারণ বল বেশি হইলে ফসল বড় বড় হয়। ফসল কি বেটা তোর কলা অত বড় হইল রে, কিতা দিছি জানোস না? হদা হয় না। বেটা তোর খেতে অত দান হইল, আমি খরচ করছি এই জন্য হয়েছে, ঠিক কিনা? মাগনা মাগনা কিছু হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আল্লাহ এত বল দিবে জমিনে। নবীজি বলেন একটা গমের দানা কত বড় হবে জানুনি? এত বল হবে, গমের দানা কত বড় হবে? নবী বলেন একটা গমের দানা দুনিয়ায় পাল্লা ওজন দিলে 5 কেজি ওজন হবে। কয় কেজি? 5 কেজি। এখন কত? কিন্তু এটা এত বলে, এত বড় 5 কেজি ওজন। মারহাবা।